দেশের বিমান পরিষেবায় বড় পরিবর্তনের পরিকল্পনা কেন্দ্রের। বারাণসী, তিরুপতি, অমৃতসর, ভুবনেশ্বর সহ 11টি বিমানবন্দরকে পিপিপি মডেলে বেসরকারি সংস্থার হাতে পরিচালনার জন্য দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রকল্পে প্রায় ৮,৬২২ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে। ভারতের বিমান পরিষেবা পরিকাঠামোতে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে কেন্দ্র। বারাণসী, তিরুপতি, অমৃতসর, ভুবনেশ্বর সহ 11টি বিমানবন্দরকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে বেসরকারি সংস্থার হাতে পরিচালনা ও উন্নয়নের জন্য দেওয়ার প্রস্তাব করা হয়েছে। 50 বছরের জন্য এই বিমানবন্দরগুলির কনসেশন দেওয়ার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী 11টি বিমানবন্দরকে 5টি গুচ্ছে ভাগ করা হবে। প্রতিটি গুচ্ছ একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হবে। বড় ও বেশি যাত্রী সমৃদ্ধ বিমানবন্দরের সঙ্গে তুলনামূলক ছোট বিমানবন্দরকে একই গুচ্ছে রাখার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে ছোট বিমানবন্দরগুলির আর্থিক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। প্রস্তাবিত 5টি গুচ্ছ হল অমৃতসর, কাংরা, গগ্গল, বারাণসী, গয়া, কুশীনগর, ভুবনেশ্বর, হুব্বলি, রায়পুর, ঔরঙ্গাবাদ এবং তিরুচিরাপল্লী, তিরুপতি। এই প্রকল্পে বেসরকারি কনসেশনিয়ারদের মোট প্রায় ৮,৬২২ কোটি টাকা বিনিয়োগ করার প্রত্যাশা রয়েছে। বিমানবন্দরগুলির মালিকানা সরকারের কাছেই থাকবে, তবে নির্দিষ্ট সময়ের জন্য পরিচালনা, উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে যাবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অ্যাপ্রাইজাল কমিটি বা পিপিপিএসি এই প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। সরকারি নথি অনুযায়ী একটি বেসরকারি সংস্থা যাতে অতিরিক্ত সংখ্যক গুচ্ছ নিয়ে বাজারে একচেটিয়া প্রভাব তৈরি করতে না পারে, তার জন্য একাধিক গুচ্ছ পাওয়ার ক্ষেত্রেও সীমা রাখার পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীদের নিয়েও প্রস্তাবে ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম 1 বছর যৌথভাবে পরিচালনার পর কনসেশনিয়ারকে 60% এএআই কর্মীকে 3 বছর পর্যন্ত রাখার প্রস্তাব রয়েছে। এর আগে 2018-19 সালে 6টি এএআই বিমানবন্দর পিপিপি মডেলে দেওয়া হয়েছিল। এবার 11টি বিমানবন্দরকে একসঙ্গে গুচ্ছভিত্তিক বেসরকারি পরিচালনায় দেওয়ার পরিকল্পনা দেশের বিমান পরিকাঠামো উন্নয়নে আরও বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।